ভাবছিলাম ছাদে যেতে পারবো, ছাদে যাওয়া সম্ভব না। একটা সময়ের কত আভিজাত্য ছিল, আর এখন এটা পুরা পরিত্যক্ত। কিন্তু এই স্বপ্নটা আমার পূরণ হয়নি কখনো। আমার অনেক আশাই ছিল যে আমি মিডিয়ার মধ্যে কাজ করব। আপনার একটা ভাইরাল বক্তব্য আছে না, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে যাব। মানুষের লাইফে কত যে এক্সপেরিয়েন্স আছে। আমিও নীলপরীকে নিয়ে যাব, আমার পাশ দিয়ে ট্রেন যাবে, আর এই ইচ্ছাটাই পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তুহিনডানা.com এর এটি 21তম উপজেলা সফর। এই সফরে এক ভিন্ন ধরনের গল্প তৈরি হতে চলেছে। আলহামদুলিল্লাহ, আরো একটা নতুন উপজেলা সফরে আমি তুহিনডানা.com আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তুহিনডানা.com এর এটা 21তম উপজেলা সফর। আমার 21তম জার্নিটা মিটারের চমৎকার একটা সংখ্যা নিয়ে শুরু হচ্ছে, আর সেই সংখ্যাটা হচ্ছে এইটা 5টা টু 8টার সময় জার্নিটা শুরু হলো। নগরে শুরু হয়েছে ব্যস্ততা, শুরু হয়েছে কোলাহল। আলহামদুলিল্লাহ উঠে গেলাম হানিফ ফ্লাইওভারে। আমার সামনে হচ্ছে একদম সূর্যি মামা। সূর্যি মামা আজকে আমাকে অনেক জ্বালাবে, আমি জানি এটা। হালকা হালকা কুয়াশাময় এই সময়ে তুহিনডানা.com আছে নীলপরীকে নিয়ে কাঁচপুর ব্রিজের উপরে। সময় হচ্ছে এখন 8টা 35, আর আমি আছি কাঁচপুরে। থাকার কারণ হচ্ছে প্লিয়নকে রিসিভ করতে হবে। আমি এবং প্লিয়ন দুইজনে মিলেই হচ্ছে আজকের জার্নিটা শুরু হবে। হেলমেট পরলে চুলের অবস্থা যা হয়ে যায়। এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার পালা। মূলত যাচ্ছি কোন উপজেলা। নরসিংদীতে 6টি উপজেলা আছে। 6টি উপজেলার ভিতরে আমি 5টা উপজেলা কমপ্লিট করেছি। এই 6তম উপজেলাটা ঘুরলে ঢাকা বিভাগের নরসিংদী জেলার প্রত্যেকটি উপজেলা আমার ঘোরা শেষ হবে। এই উপজেলাটা নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। 24টা ইউনিয়ন পরিষদ নিয়ে তার প্রশাসনিক কার্যাবলী পরিচালনা করে। চলেন তাহলে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাই একসাথে নীলপরীকে নিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। এটাই হচ্ছে নরসিংদীর বাস স্ট্যান্ড। মহাখালীতে আমরা যখন অনবরত পিপিএল সুপার গাড়ি দেখি, এটারই বাস স্ট্যান্ড এইটা। আমি হচ্ছে এই যে বামে চলে যাব। গুগল মামা দেখাচ্ছে আমার আর 40 মিনিটের বেশি সময় লাগবে, অর্থাৎ 41 মিনিট লাগবে। বাম পাশ দিয়ে হচ্ছে রেলপথ, আর ডান পাশ দিয়ে হচ্ছে সেতুপথ। দুইটা মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। আলহামদুলিল্লাহ আমরা রায়পুরা উপজেলায় প্রবেশ করেছি। তুহিনডানা.com তোমার তো আরেকটা উপজেলা সফর ইচ্ছাটা পূরণ হয়ে গেল। নীলপরী, তুমি তোমার চাকা দিয়ে রায়পুরা উপজেলার মাটিকে স্পর্শ করেছো। রাস্তাটার কাজ চলছে। এটা হচ্ছে নরসিংদী সদর থেকে রায়পুরা উপজেলা যাওয়ার একদম প্রশস্ত একটা রাস্তা। এই যে এদিকেও কাজ হচ্ছে। এই সকল রাস্তায় অফরোডিং টায়ার লাগবে, তাহলে হচ্ছে রাইড করে মজা পাওয়া যাবে। তা না হলে রেডিয়াল টায়ার দিয়ে খুব একটা মজা পাওয়া যায় না। রাস্তায় যাত্রাপথে সুন্দর একটা জিনিস পেলাম। এটা কি? 1971 সনে যুদ্ধজয় ও মুক্তিযুদ্ধের স্থাপনা। রাস্তায় গরু থেকে সাবধান, কারণ গরু বাইক বা অন্যান্য ভেহিকল দেখে সেই ভয় পায়। এবং আমার লাইফে অনেক দেখেছি গরুর সাথে বাইক অ্যাক্সিডেন্ট করে একদম পঙ্গুত্ব বরণ করেছে। আল্লাহ তুমি তাকে ব্যস্ত নসিব করো। দুনিয়া ছেড়ে প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন চলে যেতে হবে। এই যে আপনাদের সাথে কথা বলছি, এই অবস্থায়ও তুহিনডানা.com এর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। অথচ আমরা দুনিয়াবি নিয়ে কত ব্যস্ত। আমি, আপনি, XYZ সবাই। মুহূর্তে মনটা কেমন জানি ভারী হয়ে উঠল। মনে হচ্ছে কবে জানি আমিও এমন খাটিয়ায় উঠব। এমন ভাবতে ভাবতে ভারাক্রান্ত মনে সামনে এগিয়ে চলছি। পুরো ফসলি জমিটা সেই সুন্দর লাগছে। এটা পানি আসলে ভরে যায়, এখন অনেকটাই খাল খাল মনে হচ্ছে। সামনে একটা ব্রিজটা একটু উঁচা টাইপের, অনেক সুন্দর লাগছে। এই জিনিসটাই চাচ্ছিলাম যে আমিও নীলপরীকে নিয়ে যাব, আমার পাশ দিয়ে ট্রেন যাবে, আর এই ইচ্ছাটাই পূরণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই তুহিনডানা.com তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। নরসিংদী জেলার টোটাল 6টা উপজেলা আছে। এক এক করে এর পূর্বে 5টা শেষ করেছিলাম। আজকে রায়পুরা উপজেলাকে কেন্দ্র করে টোটাল 6টা উপজেলায় আমার সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। এই রায়পুরা উপজেলায় আছে টোটাল 24টা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের দিক দিয়ে সবচেয়ে বড় উপজেলা হচ্ছে নরসিংদী জেলার ভিতরে এই রায়পুরা উপজেলা। রায়পুরাতে এসে খোকন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। খোকন ভাই নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর উনি একজন হচ্ছেন ইঞ্জিনিয়ার। ভাই তার
কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমার সাথে শেয়ার করছে। উনি মনিটাইজেশন পেয়েছে ফেসবুক থেকে। আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসলেন? আমার অনেক আশাই ছিল যে আমি মিডিয়ার মধ্যে কাজ করব। তারপর আমি 2017 সাল থেকে ফেসবুকে কাজ করি। আমার দুইটা বড় বড় পেজ ছিল, সে দুইটা পেজ আমার কি হয়েছে, হ্যাক হয়ে গেছে। এরপরে আমার আরেকটা আইডি ছিল, সেই আইডির মধ্যে আমি 2023 সালে রিলস মনিটাইজেশন পাইছি। তাও আবার রিলস মনিটাইজেশন পাইছি আমি 2500 ফলোয়ারে রিলস মনিটাইজেশন পাইছি। আর সে সময় আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল রংপুর সিকলি পার্কের। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আমি মনিটাইজেশন পাইছি। তারপর একের পর এক ফেসবুকের সব ধরনের মনিটাইজেশনে আমি পাইছি। ওই আইডিটার নাম হচ্ছে এমডি খোকন মিয়া। আর আমি কর্মরত আছি বর্তমানে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে। উপজেলা পরিষদের প্রাঙ্গণে ঢুকে চারপাশের পরিবেশ উপভোগ করছিলাম, কিন্তু মনে হচ্ছিল যেন কিছু একটা দেখা বাকি রয়ে গেছে। হঠাৎই অনুভব করলাম উপজেলা পরিষদের পুকুর ঘাট না দেখলে সফরটা অসম্পূর্ণ থেকে যাবে। ভেতরে এক ধরনের অপূর্ণতার অনুভূতি কাজ করছিল। তাই আর দেরি না করে পুকুর ঘাটের দিকে রওনা দিলাম। তবে এটি সংরক্ষিত এলাকা হওয়ায় সরাসরি প্রবেশ সম্ভব ছিল না। দায়িত্বরত কর্মকর্তা মঞ্জুরুল ভাইয়ের কাছে অনুমতি চাইলাম। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে স্বাগত জানালেন এবং tuhindaner.com-এর জন্য ভেতরে প্রবেশের অনুমতি দিলেন। তার আন্তরিকতায় সফরটা আরো সুন্দর হয়ে উঠল। মনে হচ্ছে পুকুরের স্বচ্ছ জলরাশিতে আকাশের নীল রং মিশে এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। চারপাশে ছায়াঘেরা গাছপালা, সেই সাথে হালকা বাতাসে দুলতে থাকা, সব মিলিয়ে এক প্রশান্তিময় পরিবেশ যা মুহূর্তে মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। tuhindaner.com-এর এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে পান্থশালা। রায়পুরা উপজেলার পান্থশালা হচ্ছে একটা দর্শনীয় জায়গা। এই দর্শনীয় জায়গা এক্সপ্লোর করার জন্য tuhindaner.com এখন এগিয়ে চলছে নীলপরীকে সঙ্গে নিয়ে। ওস্তাদ, ঘাট কোন দিকে পান্থশালা? ধন্যবাদ ভাই। ঘাট কোন দিকে? ঘাট কোন দিকে? পান্থশালা ঘাট। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অটোওয়ালা নাক ধরে অটো চালাচ্ছে, এটা একটু সচেতন হতে পারে, তারা হচ্ছে মাস্ক ইউজ করতে পারে। চলতি পথে পান্থশালা ব্রিজের সৌন্দর্য tuhindaner.com-কে দাঁড়াতে বাধ্য করলো। তাই তো দাঁড়িয়ে উপভোগ করছিলাম আশেপাশের জনসৃষ্ট ও প্রাকৃতিক সৌন্দর্য, যা মুহূর্তেই মনকে আনন্দের বন্যায় ভাসিয়ে দিল। গুগল মামা বলছে আর 2 মিনিট, তাহলে tuhindaner.com চলে যাবে পান্থশালা ঘাটে। ওয়াও, চলে আসছি পান্থশালা রায়পুরা। চিন্তা করো কি লুট নিয়ে, সামনে চাকাটা গেলে গাই শেষ। পান্থশালা ফেরিঘাট পার হচ্ছি, আর নদীটা হচ্ছে মেঘনা নদী। এই পার থেকে যাব হচ্ছে ওই পারে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে যাব। সময় হচ্ছে এখন 12টা 43। ও আচ্ছা, কেন ফেরি দিয়ে মেঘনা নদী পাড়ি জমাচ্ছি সেটাও তো জানা দরকার। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রহমান। কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতুলি গ্রামে। tuhindaner.com মেঘনা নদী পাড়ি জমাচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে পাড়াতুলি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। উঠতে উঠতে উঠে পড়েছি হচ্ছে যিনি চালাচ্ছেন সেই পাইলটের রাজত্বে উঠে গেছি। 15 মিনিটেই পার হয়েছি। ওই পাশটাকে ধরে পান্থশালা ঘাট, আর এই পাশটা ধরে ছায়দাবাদ। জীবনের প্রথম নীলপরীকে নিয়ে আমি কোনো ফেরি পার হলাম। ওই পাইলট আস্তে, ওই আস্তে, যে খিচ্ছে টান দিচ্ছে। আঁকাবাঁকা পথ ধরে tuhindaner.com চলছে নীলপরীকে নিয়ে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাসের উদ্দেশ্যে। একজন আমাকে রাস্তার লোকেশন দিয়েছিল যে পাকা রাস্তা, পিচ ঢালা রাস্তাটা যেখানে গিয়ে শেষ হবে দেখবেন তার পাশেই কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস। পিচ ঢালা রাস্তা শেষ, কবি শামসুর রহমানের পৈতৃক নিবাসে চলে এসেছি। গুগল ম্যাপও আমাকে এটাই বলছে। এই ছোট্ট ভাইটির জন্য রইল দোয়া, কেননা বাড়ির ভেতরে থাকা দায়িত্বরত ব্যক্তিকে ডেকে প্রধান ফটক খোলার ব্যবস্থা করেছেন। আরও কিছু দর্শনার্থী এসেছেন কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস এক্সপ্লোর করতে। মনে অনেক উত্তেজনা নিয়ে দর্শনার্থীর সাথে আমি tuhindaner.com প্রধান ফটক দিয়ে প্রবেশ করছি। শ্রদ্ধেয় শামসুর রহমান কবি সাহেবের বাড়ি দেখতে এসেছি আমরা। এটা হচ্ছে ওনার পৈতৃক নিবাস। তোমরা কতটুকু জানো কবি সাহেবের এই পৈতৃক নিবাস সম্পর্কে, বলো তো শুনি। উনি 1971 সালে এই পাড়াতুলিয়াতে আসছেন
ওই গুগল তলায় বসে কবিতা লিখতেন। এটা দিয়ে কি উপরে যাওয়া যায় সিঁড়ি দিয়ে? একজনের বেশি যাইতে পারবেন না, হয়তো বেশি 2 জন, আর সাথে সমস্যা আছে। এই সিঁড়ি দিয়ে হচ্ছে একটু উপরে যাব ছাদে। ভাবছিলাম ছাদে যেতে পারবো, ছাদে যাওয়া সম্ভব না, কারণ হচ্ছে তালা লাগানো আছে। এটা সবসময় তালা লাগানো থাকে, আর লাগার কারণ হচ্ছে যেহেতু পরিত্যক্ত আর ঝুঁকিপূর্ণ, আমাকে বলে দেয়া হয়েছে খুব সাবধানে যেতে হবে, যেহেতু এটা পরিত্যক্ত। সিঁড়িগুলো অনেকটা ফাটা পেয়েছি, আর একসাথে অনেককে আসা এখানে ফুললি নিষেধ। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ছাদের এই অংশটা ভাঙা। একটা সময়ের কতটা গুরুত্বপূর্ণ জিনিস, আর ওই সময়ের কত আভিজাত্য ছিল, আর এখন এটা পুরা পরিত্যক্ত, যদিও নিচে অনেকে বসবাস করে। মেঘনা নদী দেব পারি কলঅলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দুচুক ভরে দেখব কত আলো ছায়ার খেলা। বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা, ঝুপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা। শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা কবিতার এই চরণগুলো অনেকেরই পড়া। অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা কবি শামসুর রহমানের বাড়ি দেখতে আসে। কবি শামসুর রহমানের বাড়িটি জমিদার আমলের ছিল, তাই বাড়িটি অনেক পুরনো। সেই বাড়িতে এখনো কবি শামসুর রহমানের স্মৃতি জড়িয়ে আছে। এগুলা কি ছাদের পানি পড়ার জন্য পাইপ? তুহিনডানা.com এবার ছাদ থেকে নেমে যাচ্ছে। উপরে প্রচুর রোদ, একটু নিচে যাই, কোনো গাছটার নিচে একটু বসি। বাড়িটির সামনে একটি পুকুর আছে, সেই পুকুর নিয়েও কবি একটি কবিতা লিখেছিলেন। আর একটি কুয়া আছে, কুয়াটার গভীরতা যদিও এখন নেই, আস্তে আস্তে এটা শুকিয়ে গিয়েছে, ভিতরে পড়ে আছে কিছু ময়লা আবর্জনা। আমার বাড়িতেই ছিল, ওগুলো আস্তে 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 জঙ্গল পরে ভরাট হয়ে গিয়েছে। কুয়ার পানিতে গোসল করেছি কিনা মনে নাই, কুয়ার পানি খেয়েছি কিনা মনে নাই, তবে কুয়া ব্যবহার করতে দেখেছি আমার বাড়িতেও। পর্যটকরা সবসময়ই কবি শামসুর রহমানের বাড়ি দেখতে আসেন। সেই পুরনো দেখতে জমিদার বাড়িটির ঠিক উল্টো পাশে আরেকটি আধুনিকতার আদলে বাড়ি করা হয়েছে। ভাইয়ারাও আসছে দেখার জন্য। ভাইয়াদের সাথে প্রথম পরিচয় হয়েছিল সেই পান্থশালা ফেরিঘাটে। আস্তে আস্তে প্রায় একসাথে এখানে চলে আসছি, আর একসাথে উপভোগ করলাম। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়াও, এখানে গোসল করছে মানুষ, আমারও একটু গোসল করতে মন চাচ্ছে। যদি এখানে একটু গোসল করতে পারতাম, শরীরটা শীতল হইতো নিশ্চয়ই। সময় হচ্ছে 1:45। নৌকা দিয়ে কি বাইক পার করা যায়? ওই যে ফেরিটা পান্থশালা ঘাটে আছে, ওই পারে গিয়ে লাঞ্চ করব। ফেরির অপেক্ষার প্রহর গুনা বাদ দিয়ে দিলাম, নৌকায় পার হতে হবে, ট্রলারে। আজকে দুইটা এক্সপিরিয়েন্স হলো, এক হচ্ছে ফেরিতে পার করা, আর একটা হচ্ছে ট্রলারে পার করা। কে যাইবো? নীলপরি নৌকাতে উঠে গেল। ফেরির জন্য অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে হচ্ছে নীলপরীকে নিয়ে এই যে ট্রলারে করে পার হচ্ছি। নতুন এক্সপিরিয়েন্স। ও, আমি তো ভাবছিলাম বাইক দুলবে, কিছুই হবে না। মানুষের লাইফে কত যে এক্সপিরিয়েন্স আছে। ও নীলপরি, তুমি শেষ পর্যন্ত নদী পথে ট্রলারে পার হচ্ছ, তোমার এত বড় সৌভাগ্য। আজকের ভ্রমণটা একদম সার্থক একটা ভ্রমণ হয়েছে, তাই না? সব ধরনের এক্সপিরিয়েন্স। মেঘনা নদী ভ্রমণ হয়ে গেল। প্রথমবার আমি ট্রলারে বাইক তুললাম, বুঝছেন? এই জন্য কনফিডেন্সটা আমার কম ছিল। আমাদের এদিক তো এরকম নদী পারাপার নাই। ভালো কতটুকু কাটবো জানি না। রায়পুরা কাচ্চি ঘরের কাচ্চি খাওয়া যাবে না, কিছু ভাত। ভাই ভাত হবে? আচ্ছা। 2:45 বাজে, এই সময় হচ্ছে দুপুরে লাঞ্চ করছি রায়পুরা বাস স্ট্যান্ডের এখানে পাশে একটা রেস্টুরেন্টে। এই হচ্ছে লাঞ্চ আইটেম। আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ, এখানে বসে একটু রেস্ট নিচ্ছি রেস্টুরেন্টের ভিতরেই। তুহিনডানা.com এর ইচ্ছা ছিল আর একটা স্পটে যাওয়ার, সেটা হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়িতে যাওয়া, সেইখান থেকে হচ্ছে নীলাকুঠিতে যাওয়া, এরপর হচ্ছে ঢাকায় ব্যাক করা। সেটা তুহিনডানা.com এর পক্ষে সম্ভব হলো না, তাই হচ্ছে রিল্যাক্সে এবার ঢাকার দিকে ফিরবো।
আলহামদুলিল্লাহ, সময় হচ্ছে এখন রাত্রের 6টা 17 আর এই সময় চলে এসেছি হচ্ছে 300 ফিট। 300 ফিট চলে আসার কারণ হলো এই পাশ দিয়ে বাসায় চলে যাব। সনপাড়া বাজারে যখন চলে আসি তখন হচ্ছে বৃষ্টি ধরে, হালকা গড়ি গড়ি বৃষ্টি ছিল, কিন্তু বৃষ্টির ফুটা এক একটা এত পরিমাণ ঠান্ডা বলা বাহুল্য। আজকে তুহিনানা.com-এর উপজেলা সফরটা অনেক মজার হয়েছে। আজকে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পেরেছি, অলরেডি আপনারা ভিডিওতে দেখেছেন। যতগুলো উপজেলা সফর করেছি তার ভিতরে আজকের উপজেলা সফরটা আমার জন্য একদম ডিফারেন্ট ছিল। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। সেই সাথে বন্ধু আপনাদেরকে জানাচ্ছি আমার বাংলাদেশের 2টা জেলার প্রত্যেকটি উপজেলা সফর করা হয়েছে। একটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা, ওইটা ছিল 7টা উপজেলা, 7টা উপজেলা আমি এক্সপ্লোর করেছি। আর একটা হচ্ছে ঢাকা বিভাগের নরসিংদী জেলা, নরসিংদী জেলার 6টা উপজেলা ছিল, 6টা উপজেলায় আমি এক্সপ্লোর করেছি আলহামদুলিল্লাহ। নেক্সট কোন জেলায় তুহিনানা.com-কে দেখতে চান, কোন উপজেলায় দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। 21তম উপজেলা সফর শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।